হরিশঙ্করপুর জেএসসি মাধ্যমিক বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যে ক্লাসটা নেব ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় চতুর্থ। আমাদের আজকে যে জানার বিষয়গুলো থাকবে বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক, সদিশীয়, বিদৃশ্য পদ এবং পরক্রিয়া চিহ্ন। সর্বপ্রথম আমরা পরক্রিয়া চিহ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। পাটিগণিতে আমরা যে চিহ্নগুলো দেখে থাকি যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পাটিগণিতে এই চিহ্নগুলোকে বলা হয় যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর বীজগণিতে এই চিহ্নগুলোকে বলা হয় প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন। বীজগণিতে এইগুলোকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। এবার আমরা একটু দেখব বীজগণিতের অঙ্কগুলো করার সময় এই প্রক্রিয়া চিহ্নগুলোর পরিবর্তন আসে। প্রক্রিয়া চিহ্নগুলো কেমন পরিবর্তন হয়, আমরা চিহ্নগুলোর পরিবর্তন সম্পর্কে আজকে একটু জানব। যেমন দেখো, প্রিয়, এবার দেখো প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যদি এভাবে মুখস্থ করতে যাই তাহলে আমাদের অনেকটা সময় লাগবে। আমরা একটু সহজে এই প্রক্রিয়া চিহ্নগুলোর পরিবর্তনটা ধরে রাখতে পারবো। আমি তোমাদের সেটা এখন একটু শিখাই দিচ্ছি। দেখো, দেখতে একই রকম হলে প্লাস হয়, আর দেখতে যদি ভিন্ন রকম হয় তাহলে মাইনাস হয়। দেখো, এই দুইটা দেখতে একই রকম, এই জন্য কি হয়েছে, প্লাস হয়েছে। আবার এই দুইটা দেখো, এইটা এটা দেখতে ভিন্ন রকম, এই জন্য মাইনাস হয়েছে। আবার এইটাও দেখো, এই দুইটাও দেখতে ভিন্ন রকম, এই জন্য কি হয়েছে, মাইনাস হয়েছে। আবার দেখো, এই দুইটাও দেখতে একই রকম, যার কারণে কি হয়েছে, প্লাস হয়েছে। তাহলে আমরা কি জানলাম, দেখতে একই রকম হলে প্লাস হয়, আর দেখতে ভিন্ন রকম হলে মাইনাস হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রক্রিয়া চিহ্নগুলোর পরিবর্তন সম্পর্কে জানলাম। এবার আমরা বীজগণিতীয় প্রতীক। আমরা বীজগণিতীয় প্রতীকগুলো সম্পর্কে জানবো। তোমরা আগে পাটিগণিতে প্রতীকগুলো সম্পর্কে জেনেছো। সেটা কি জেনেছো, 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে পাটিগণিতের প্রতীক। আর বীজগণিতীয় প্রতীক কি, বীজগণিতীয় প্রতীক এইগুলোই, শুধু ওইটা বাংলায় আর একটা ইংরেজিতে। তাহলে আমরা বীজগণিতের প্রতীকগুলো দেখি। আমরা কি কি দেখলাম, 0, 0
1 2 3 4 5 6 7 8 9 তাহলে বীজগণিতে প্রতীক কয়টি 10টি আমরা বীজগণিতে যত বড় সংখ্যাই লিখি এই 10টি প্রতীক ব্যবহার করে সংখ্যাটা লিখে থাকি তাহলে তোমরা অবশ্যই বীজগণিতীয় প্রতীকগুলো সম্পর্কে জানতে পেরেছো বীজগণিতীয় প্রতীক আছে 10টি 0 1 2 3 4 5 6 7 8 9 আমরা এরপরে চলক সম্পর্কে একটু জানব বীজগণিতে অঙ্ক করার সময় যে সমস্ত অক্ষর প্রতীকগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে চলক যেমন দেখো A B C X Y Z বীজগণিতে এগুলোকে বলা হয় চলক এরপর আমরা সহগগুলো সম্পর্কে আরেকটু জানব এই চলকের সাথে যে সমস্ত সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক থাকে এইগুলোকে বলা হয় সহগ এই চলকগুলোর সাথে যে সমস্ত সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক থাকে সেইগুলোকেই বলা হয় সহগ জিরো থেকে শুরু করে 9 পর্যন্ত 1 2 3 4 5 যেটাই এগুলোর সাথে থাকবে সেটাকে বলা হয় সহগ সেটা সংখ্যা প্রতীক হতে পারে আবার অক্ষর প্রতীক হতে পারে তাহলে এই সংখ্যা প্রতীক অথবা অক্ষর প্রতীক যেটা চলকের সাথে থাকবে সেটাকে বলা হয় সহগ প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা জানব সূচক চলকের মাথার উপরে চলকের কোণায় মাথার উপরে যেটা থাকে সেটাকে বলা হয় সূচক চলকের মাথার উপরে যেমন দেখো এর মাথার উপরে 2 আছে এই 2টাকে বলা হয় স্কয়ার এই জায়গায় এই 2টা হচ্ছে সূচক আবার যদি আমরা b লিখি তাহলে বিটার উপর যে 3 আছে 3টা হচ্ছে এই b এর সূচক প্রিয় শিক্ষার্থীরা আমরা চলক সহগ এবং সূচকগুলো দেখলাম এবার আমি একটা জায়গায় সবগুলো দেখাই দিচ্ছি দেখো তোমরা এই চিত্রটা দেখলে খুব সহজেই এটা মনে রাখতে পারবা এটা হচ্ছে 3x স্কয়ার এই জায়গায় 3টা হচ্ছে এই x এর সহগ x টা হচ্ছে চলক আর এই স্কয়ারটা হচ্ছে সূচক তোমরা এই চিত্রটা এইরকম চিত্রগুলো সব সময় মনে রাখবা যে জায়গায়
x এর সাথে যেটা থাকবে সেটা সহগ, x টা হচ্ছে চলক আর এই 2 টা হচ্ছে সূচক। দেখো এবার আমরা সদিচ্ছার বিষদৃশ্য, এই সদৃশ্য পদ আর বিষদৃশ্য পদ এই দুইটা একটু আমরা চিনব বা এই দুটো সম্পর্কে আমরা একটু জানব। দেখো আমি কয়েকটা পদ এই জায়গায় লিখছি। সদৃশ্য পদের ভিতরে দেখো 5x 3x 8x আছে। এই জায়গার সবগুলোরই চলক একই, 5x 3x 8x। আবার দেখো এর ভিতরে 5x 3x স্কয়ার 7x কিউব। এই জায়গায় কিন্তু চলকগুলো একই কিন্তু সূচকগুলো ভিন্ন। এর উপরে কিছু নেই মানে 1 আছে, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 3 আছে। তাহলে আমরা কি দেখলাম, চলকগুলো যদি একই হয় তাহলে সেটা সদৃশ্য। আবার কি বিসদৃশ্য জায়গায়ও চলকগুলো একই কিন্তু এর সূচকগুলো ভিন্ন, যার কারণে এরা হচ্ছে বিষদৃশ্য পদ। আবার দেখো অনেক সময় এমন হতে পারে y এই জায়গায় চলকটাই ভিন্ন। যদি এমন হয় তাহলে এরা হচ্ছে সবাই বিষদৃশ্য পদ, কেউই সদৃশ্য নয়, আর এরা সবাই হচ্ছে সদৃশ্য পদ। তাহলে আমরা কি জানতে পারলাম, সদৃশ্য পদের ক্ষেত্রে সবারই চলকগুলো একই হবে। বিষদৃশ্য পদের ক্ষেত্রে চলকগুলো যদি এক হয়, সূচকগুলো যদি ভিন্ন হয় তাহলে তারা বিষদৃশ্য হবে। আবার অনেক সময় চলকগুলো ভিন্ন হতে পারে, সেই ক্ষেত্রেও তারা বিষদৃশ্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিষদৃশ্য সদৃশ্য পদ সম্পর্কে জানলাম। এবার তোমরা খাতা কলম বের করো আর বইয়ের অনুশীলনী 4.1 বের করো। আমরা সেই জায়গা থেকে কয়েকটা অঙ্ক করে দেখব। দেখো এই জায়গায় আছে 9x, একটা হচ্ছে সংখ্যা প্রতীক আর একটা হচ্ছে অক্ষর প্রতীক। এই সংখ্যা প্রতীক আর অক্ষর প্রতীক পাশাপাশি যদি এমন ভাবে বসে থাকে তাহলে এদের মধ্যে গুণ চিহ্ন থাকে। কি চিহ্ন থাকে? গুণ চিহ্ন থাকে। যার কারণে এটা লিখতে হয় কিভাবে, x এর 9 গুণ, অর্থাৎ x এর সাথে 9 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমরা আরেকটা অঙ্ক দেখি। আমরা আগে একটু আলোচনা করেছি যে একটা অক্ষর প্রতীক আর একটা সংখ্যা প্রতীক, এই দুইটা পাশাপাশি বসলে এদের মধ্যে কি চিহ্ন থাকে? গুণ চিহ্ন থাকে। তাহলে দেখা যায় 5x প্লাস 3 আছে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি?
x এর 5 গুণের সাথে এই জায়গা 3 টা আছে কি অবস্থায়? যোগ অবস্থায়, অর্থাৎ প্লাস অবস্থায় আছে। x এর 5 গুণের সাথে 3 যোগ, এটা। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এই জায়গায় একটা সংখ্যা প্রতীক আর এটা হচ্ছে অক্ষর প্রতীক, আবার এটাও সংখ্যা প্রতীক আর এটা হচ্ছে অক্ষর প্রতীক। এইগুলো এই দুইটার মাঝখানে, দুইটা পদের মাঝখানে যেটা আছে প্লাস চিহ্ন আর এর নিচে আছে টু। তাহলে আমরা এরকম রাশিটাকে কিভাবে লিখতে পারি? x এর 4 গুণের সাথে y এর 5 গুণের সমষ্টির অর্ধেক। সমষ্টি মানে কি তোমরা নিশ্চয়ই জানো, আমি তারপর একটু বলে দিচ্ছি। সমষ্টি মানে হচ্ছে যোগ। 4x 5y এর সাথে যোগ অবস্থায় আছে, এইজন্য আমরা লিখছি কি x এর 4 গুণের সাথে y এর 5 গুণের সমষ্টির অর্ধেক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 নম্বর অঙ্কগুলো হয়তো বুঝতে পারছো। এবার আমরা প্রক্রিয়া চিহ্নগুলো ব্যবহার করে কিভাবে এই রাশিগুলো তৈরি করা যায় সেটা একটু দেখো। তোমরা বইয়ের 2 নম্বর অঙ্কটা দেখো। বলা আছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তাহলে দেখো আমাদের বলা ছিল x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তাহলে আমরা x এর 4 গুণ 4x আর y এর 5 গুণ 5y, তাহলে এদের যোগফল বর্ণিত নির্ণয়। যোগফল আছে 4x 5y। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই পর্যন্তই শিখলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে অনুশীলনে 4.1 এর 1 ও 2 নম্বর অঙ্ক। আমি যে কয়টা করে দিছি এই অঙ্কগুলো বাদে বাদ বাকি অঙ্কগুলো বাড়ির কাজ হিসাবে করবা। পরবর্তীতে স্কুল খুললে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে এই অঙ্কগুলো
দেখাই নেব। আর যদি কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি।